ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? সকল ভালো এবং সুস্থ রয়েছে। আমিও মোটামুটি ভালো রয়েছি। তো এখন বাজে 7টা, উঠেছি অনেকটা আগেই, কিন্তু ব্লগ শুরু করতে পারিনি। তার মধ্যে আমাদের বাড়িতে এক নতুন অতিথি এসেছে, সেই কারণে। তো নতুন অতিথিটা কে, নতুন সদস্যটাকে অবশ্যই দেখাবো। তো বাসি কাজ হয়ে গেছে মোটামুটি, শুধু ঘরটা ঝাড় দেওয়া বাকি রয়েছে। তোমাদের দাদা এখনই বেরোলো কাজে। তো চলো মেয়েকে খাওয়াইতে খাওয়াইতে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেই। দুধ বিস্কিট নিয়েছি, আমার জন্য বিস্কিট চা চানাচুর নিয়েছি। আর দেখে চল পাকা বুড়িকে আগে খাওয়াবো, তারপরে আমি খাবো। তো চলো, বেশি বক বক করছি না, অযথা সময় নষ্ট। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো এই কিন্তু হলো আমাদের বাড়ির নতুন সদস্য। তো যাই হোক, আমাদের দুটো যে টুনটুনি রয়েছে তোমরা অনেকেই জানো, আমার খুব প্রিয় মানে টুনটুনি দুটো। তো আমি ওদের নাম দিয়েছি টুনটুনি। তো বড়টার হচ্ছে আজকে বাচ্চা হয়েছে, মানে হচ্ছে ছেলে বাচ্চা। তো যাই হোক, তোমরা আবার এটাকে খারাপভাবে নিও না। তো ও না মানে অসুস্থ ছিল। আমি যেদিন বাড়ি গেছিলাম, তো বাড়ির ওখানে মনে করো ঝড়ের দিন যখন বাড়িতে আসলাম, সেদিন কিন্তু খুবই অসুস্থ ছিল। তো যাই হোক, এখন ওষুধ টষুধ খাওয়ানোর পরে অনেকটা ঠিক হয়েছে। তো আজকে সকাল 6টার দিকে কিন্তু মনে করো ওনার বেবিটা হয়েছে। তো যাই হোক, অনেকটাই হাঁটা চলা এবং উঠতেও পারছে। 8:30 9টা, আর আমি ম্যাগি বসিয়ে দিয়েছি। ম্যাগিটা হোক, ততক্ষণে একটা কাজ করবো, চলো তোমাদের সাথে শেয়ার করি। লঙ্কা শুকোতে দিয়েছি, কাপড় ধুয়ে দিয়েছি, আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো মেয়েকে একবার দেখে আসি। তো মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে এখন ঘুমুক। ফ্যান দিয়েছি, বাইরে প্রচুর হাওয়াও হচ্ছে জানো। আর টুনটুনির বাচ্চাকে আর টুনটুনিকে ভিতরে ঢুকে দিয়েছি। আর আমি এখন গর্ত করে নিলাম, কালকে যে বাড়ির থেকে কলা গাছগুলো নিয়ে এসেছি সেই কলা গাছগুলো লাগাবো। তো চলো, অনেকটা কিন্তু ভারী কলা গাছগুলো। ভাবে বানানো হয়ে গেছে, আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো, 10টা বেজে গেছে প্রায়, আর দেখতে পাচ্ছি এখন ঘড়িতে। তো ম্যাগিটা একটু পরে খাবো, ঠান্ডা হয়ে নেও। তার সাথে চলো তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব। আর কলা গাছগুলো দেখো লাগানো হয়ে গেছে। দুটো কলা গাছ বাড়ির থেকে এনেছি। আর এখন জায়গা তো দেখি শর্ট, ওইদিকে একটা লাগিয়েছি আর এইদিকে একটা লাগিয়েছি। আর যারা যারা দেখেছে বা অনেকে আবার বলবে যে ঢং করে আবার বাপের বাড়ি থেকে কলার গাছ এনে লাগাতে লাগে। এখানে বুঝি কলার গাছ নেই? হ্যাঁ বাবা, এখানেও রয়েছে। বাট আমি মানুষের খোঁটা মেরে কথাবার্তা শোনা এটা একদমই পছন্দ করি না। আর মানুষের বাজে কথা, কটু কথা, সেটা আমি একদমই মানে পছন্দ করি না। তাই আমার বাপের বাড়িতে অ্যাভেলেবেল জিনিস যেটা রয়েছে সেটা আমি আনবো, যেটা আনা যায় সেটা আমি আনবো, এবং যেটা চলে না সেটা আমি আনবো না। তো যাই হোক, এটা নিয়ে তোমাদের কোনো মানে খারাপ ভাবা বা বলার আমি মনে করি না যে কিছু হয়েছে। তো যাই হোক, যেটা আমার মনে ভালো হবে সেটা আমি ভালোই করব, আর করবো আর কি। যেটা খারাপ মনে হবে সেটা করব না। তো সবচেয়ে থেকে মেন কথা যেটা, সেটা হচ্ছে তোমরা যে যেরকমভাবে ভাবার বলার তোমরা ভাবতে পারো, বলতে পারো, তাতে আমার কোনো যায় আসে না। তো ম্যাগি খেতে খেতে বাইরে সুতো বৃষ্টির মতন বৃষ্টি পড়ছে। তো সেই বৃষ্টিটাকে অনুভব করছি আর খাচ্ছি। এদিকে মেয়েও ঘুমাচ্ছে। তো যারা আমার আগের থেকে ভিডিও দেখো তারা তো জানার যেটা সেগুলো জানোই, নতুন করে আর কি বলবো। যারা নতুন তারা তো কিছুই জানে না, তারা আস্তে আস্তে আমার ব্লগ লিখতেই সবটা বুঝতে পারবে। তো আজকে দুপুরের মেনুতে রয়েছে হচ্ছে মাছের তেল, তারপরে মাছের ভাজা রয়েছে, আর তার সাথে রয়েছে চিচিঙ্গে ভাজি আর পটল ভাজি, আর রয়েছে ডাল। তো মেন কথা হচ্ছে, আমি তো 2 টাইম কন্টিনিউ রান্না করি। মাঝে মাঝে আমার এক টাইমে হয়ে যায়, দুপুরে রান্না করলে ওটাই রাতের, আর হঠাৎ রাতে রান্না করি। তো আজকে কি হয়েছে, দুপুরবেলা থেকে আর ব্লগটা কন্টিনিউ টানতে পারিনি, কারণ আমি খুবই সমস্যার মধ্যে আমার দিনগুলো যাচ্ছে। তো রাত্রেবেলা তোমাদের দাদাভাই হচ্ছে চিকেন নিয়ে এসেছে, আর ওর মাথায় কি পোকা ঢুকেছে জানি না, যে চিকেনের মানে কি বলবো, যত পা আজকে ছিল দোকানে মনে হয় সব নিয়ে চলে এসেছে। তো আমাকে বললো কি আজকে না আমার এরকমভাবে খেতে খুব ইচ্ছে করছিল, কষা কষা। তোমরা আবার এতে অনেকে ছি ছি ঘিন ঘিন করবে। তো যারা যেটা খায় খায়, সত্যি কথা, এটা লুকোনো চাপানো করার কিছু নেই, আমারও বেশ ভালো লাগে। তো কারা কারা খেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমি এটা রাত তখন সময়টা তো তোমাদের দেখিয়ে দিলাম। তো ভাত করাই ছিল দুপুরে, আমি শুধু এটা গরম গরম একটু কষা কষা করে বানালাম। তারপরে তোমাদের দাদাভাই এলো, এসে কিন্তু তোমাদের দাদাভাই খেতে বসেছে। আর আমার আঙুল পুরো পেঁয়াজ কাটতে, তারপরে হচ্ছে এই সেই করতে করতে একবারে থেতলিয়ে কেচড়িয়ে দেখো কী অবস্থা হয়েছে, কেটে কেটে কী করেছি। তো তারপর না
মানে এমন আমার হয়ে গেছে, মানে রাত্রেবেলার ব্লগ টানতে পারিনি, শরীর এত খারাপ হয়ে পড়েছিল। তো সকালবেলা আবারও সেই বাসি মাংসটা আর ভাত বেঁচে ছিল, তো সেই ভাত নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটুখানি লবণ দিয়ে নিয়েছি, খেতে বসেছি। কিন্তু মেন কথা হচ্ছে আমার সমস্যাটা কী, সমস্যা তো আমি তোমাদের কাছে অনেক দিন থেকেই বলছি, কিন্তু আদৌ সমস্যাটা কী সেটা তোমাদেরকে বলতে পারছি না। তো মেন কথা হচ্ছে কি বলো তো, আমার শরীরটা এমন হয়ে গেছে, আমি যদি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় ভালো থাকি, তাহলে 4 ঘন্টা আমি একদম জঘন্য রকমভাবে খারাপ থাকবো। এবং আমি 24 ঘন্টার মধ্যে তো আমি না সেই কালকের ব্লগটা সকালবেলা অবধি টেনেছি, সকালবেলা ভালোই ব্লগটা শুরু করলাম। তারপরে আমার মাঝখানে কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। আমার এমন লেভেলের সমস্যা হয়েছিল আজকে, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তারপরে মাঝখানে সকাল থেকে ওই শুরুটা থেকে আর কোনো ব্লগে আমি টানতে পারিনি সারাদিন। না ব্লগ মানে তোমাদের সঙ্গে পাবলিশ করতে পেরেছি, বা ব্লগ আপলোড দিতে পেরেছি, এডিট করতে পেরেছি, মানে কোনোটাও করতে পারছি না। তার মধ্যে আমি একটা ভেজালের মধ্যে পড়ে গেছি। ভেজাল বলতে নিজের কিছুই না, অন্য মানুষ যে আমাদেরকে এরকমভাবে ফাঁসাবে বা এরকমভাবে যে আমাদেরকে ফাঁসাচ্ছে, সেটা আমি নিজের চোখে বা নিজের কানে না শুনলে, নিজের চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তো মেন বিষয় হচ্ছে আমাদেরকে খুব জোরভাবে ফাঁসিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই তো মানে প্রচণ্ড রেগে মেগে আছে সেই মানে বিষয়টা নিয়ে। আর আমার এই বিষয়টা নিয়ে এত ঝড়ঝামেলা হয়েছে, তো সেই বিষয়টাতে আমার প্রচণ্ড শরীরটাই খারাপ হয়ে পড়েছে। আর তার মধ্যে তো তোমরা তো একটা সপ্তাহ থেকে দেখছোই যে আমি ডাক্তার হাসপাতাল যাতায়াত করছি কন্টিনিউ, তার মধ্যে ডাক্তার দেখাচ্ছি, অনেক রিপোর্টও করছি, ব্লগের মধ্যে তোমাদেরকে বলতেছিলাম আর কি। তো বিষয়টা এমন, আমি তোমাদেরকে নেক্সট একটা ব্লগে বলবো যে আদৌ বিষয়টা কি হয়েছে বা কি ঝামেলায় পড়েছি। তবে নিজের কোনো ঝামেলায় নয়, নিজের বাড়ির কেউ কোনো ঝামেলায় নয়, এটা বাড়তি বাইরের মানুষের ঝামেলা, এবং হচ্ছে সেটা আমাদের ঘাড়ে জোর জবরদস্তি চাপানো হচ্ছে। তো যাই হোক, সেটা যদিও বিষয়টা নিয়ে আমি কিছুই জানতাম না, ইদানিং কাল পরশু জেনেছি। তো আমি আমার যে কন্টিনিউ মানে সিমটা, মানে যে সিমটা দিয়ে এখন বর্তমানে আমি চলি, তো সেই সিমটা আমি 24 ঘন্টার মধ্যে আমি অ্যাপ্লাই করেছি, আমি বন্ধ করে দেব। এবং যত জায়গায় আমার এই সিমটার নাম্বার দেওয়া আছে, বেশি জায়গায় দেওয়া নেই, আমার পার্সোনাল নাম্বারে আমি সব জায়গায় দেই, অফিসিয়াল মানে একটা নাম্বার যেটা আমার রয়েছে আর কি, যেই নাম্বারটা সবাই জানে আমার অফিসের নাম্বার। তো সেটাই আমি ব্যবহার করছি এখনও, এবং সেটা দিয়ে এখনও করব। আর নেক্সট টাইম সেই নাম্বারটাই ব্যবহার করব। আর খুব দ্রুত তাড়াতাড়ি আমি এই সিমটা বন্ধ করার ব্যবস্থা করেছি এবং হবে। তো যাই হোক, কেন সেটা বাড়তি মানুষের জন্যই হয়েছে ভেজালটা, আর তার জন্যই আমার এই সিদ্ধান্ত নেওয়া। কারণ কিছু কিছু জায়গা থেকে তর্ক বিতর্ক না গিয়ে মনে হয় নিজে সরে যাওয়াটাই ভালো, এটাই হচ্ছে মেন কথা। তো পুরো ক্লিয়ার করে বলছি না, আমি চাই না আরও কোনো ঝামেলা হোক, আর ঝামেলার মধ্যে আমি একদমই যেতে চাই না। তবে এর ভিডিওতে বলছি যে কেউ যদি মানে বেশি লাফালাফি করে, সে যেই হোক না কেন, এবার কিন্তু ছাড় পাবে না। এবার আমি কিন্তু ছাড় দেব না, বিষয়টাকে দেখবো এবার আমিও। তো যাই হোক, শরীরটা খারাপটা প্রচণ্ড ছিল আজকে, ওষুধ খাওয়ার পর একটুখানি ঠিক আছি। আর বিকালবেলাটা আমি লঙ্কা খেতে বসে লঙ্কার পুরো মাছ তুলেছি, তোমাদেরকে কালকে দেখাবো। আর এখন বাজে রাত 9:30, এখন ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই যায়। তো মেয়ে কিন্তু দেখো আমার পাশে ঘুমিয়েছে, মেয়েকে আর তোমাদের পুরোপুরি দেখাচ্ছি না, ফ্যান চলছে মশারির ভিতরে আমরা, তাই এরকম একটু ঝাপসা মাপসা দেখা যাচ্ছে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও বিষয়টাকে। আর তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি, তাই ভাবলাম যে চলো একটু বকবক তো তোমাদের সঙ্গে করাই যায়। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা পেজ থেকে দেখবে পেজটাকে ফলো করে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যারা তারাও আমার পাশে থাকতে পারে। আর মেন কথা হচ্ছে, যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদেরকে বলবো চলো একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে বন্ধু হয়ে কাজ করি। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় এগিয়ে যাওয়াটা ভীষণ টাফ। আর তার থেকে মেন কথা হচ্ছে, আমার কয়েকজন সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউবে বা ফেসবুকে ফলোয়ার, তো তাদেরকে বলবো তারা এত সুন্দরভাবে আমার পাশে থেকেছে, প্রত্যেকটাতে সুন্দর সুন্দর কমেন্ট করে, এবং তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। তো চলো, গুড নাইট, মানে ভীষণ লেভেলে শরীরটা খারাপ লাগছে, আর বেশি বকবক করবো না। তো দেখা হচ্ছে একদম কালকে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।